আইপিএল অকশনের চাপে যেন হারিয়ে না যায় ভারতের 295 রানের এই ম্যাসিভ জয়। পার্থের রাজকীয় জয় অর্জন করলো ভারত। নো রোহিত, নো শামি, নো ইনফর্ম প্লেয়ার শুভমান গিল, সবাই যখন ভারতকে ব্যাকফুটে রেখেছিল, ঠিক সেই সময় ভারতের এই ম্যাসিভ উইন অস্ট্রেলিয়া সহ বিশ্ব ক্রিকেটকে সবাইকে অবাক করে দিয়েছে। ঘরের মাঠে খারাপ পিচের জন্য 3-0-তে মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়ার মাটিতে নেমেই হিউজ এই কামব্যাক ভারতীয় দলের। টসে জিতে বুমরা যখন গ্রিন টপ পিচ থাকা সত্ত্বেও বল নিয়েছিল, তখন এই ডিসিশনে অনেকের চোখ কপালে উঠে গেছিল। কিন্তু টেস্টের 4th ডে আস্তে আস্তে বোঝা যাচ্ছিল যে পিচ কিরকম, তখন সবাই বলছিল গ্রেট ডিসিশন। পিচের অসমান বাউন্সে লিটারালি নাকানি চোবানি খেলো অস্ট্রেলিয়ার ব্যাটাররা। গতকাল অর্থাৎ টেস্টের 3য় দিনে সেঞ্চুরি করেছিল জয়সওয়াল আর কোহলি। 161 রানের অসাধারণ ইনিংস খেলেছিল জয়সওয়াল, আর তার সাথে বিরাটের 81তম শতরান সানডেকে জাস্ট সুপার সানডে বানিয়ে দিয়েছিল। প্রথম ইনিংসে 0 রানে আউট হয়ে যেমন সেকেন্ড ইনিংসে 161 রান করে জয়সওয়াল বুঝিয়ে দিয়েছিল যে ভারতের ফিউচার সেফ হ্যান্ডে রয়েছে, তেমনই অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক 7টা সেঞ্চুরি করে বিরাট বুঝিয়ে দিল আজও কেন তাকে কিং বলা হয়ে থাকে। 534 রানের পাহাড় সমান রান অস্ট্রেলিয়ার সামনে রাখে অধিনায়ক জসপ্রীত বুমরা, আর অস্ট্রেলিয়াকে দিন শেষে 12 ওভারের ব্যাটিং করার জন্য ডাকা হয়। কিন্তু 2 দিনের টানা ফিল্ডিং করে পুনরায় ব্যাটিং করতে আসা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কিছু বুঝতেই পারছিল না ইন্ডিয়ার বোলিংয়ের সামনে। মাত্র 12 ওভার ব্যাট করতে এসেই তাদের নাকানি চোবানি খেতে হয়েছে। সত্যি চাপের মধ্যে দেখা গেছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে। বিনা ফুটওয়ার্কে 12 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়ান দল। পরদিন সকালে অর্থাৎ 4th ডেতে খারাপ পিচের শিকার হতে হলো অস্ট্রেলিয়াকে। 4র্থ দিনের 2য় ওভারেই মোহাম্মদ সিরাজ স্পষ্ট করে দিলেন যে খেলার ভাগ্য কি হতে চলেছে। উসমান খোয়াজাকে আউট করলেন তিনি। স্টিভ স্মিথ অনেক চেষ্টা করেও তিনিও ফিরে গেলেন সিরাজের হাতে। অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র যে নজর কাটছিল তিনি ভারতের দুঃস্বপ্ন ট্রেভিস হেড। এই নামটা ভারতের সমর্থকদের কাছে খুবই অপছন্দের। 2023 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আবার একদিনের বিশ্বকাপে এই নামটাই ভারতের কাটা হয়ে দাঁড়িয়েছিল। 2টি ম্যাচের ফাইনালেই হেডের ব্যাটে স্বপ্নভঙ্গ হয়েছিল আমাদের অর্থাৎ ভারতীয়দের। এই ম্যাচে 89 রান করেও তিনি অস্ট্রেলিয়াকে পার লাগাতে পারেননি। মিচেল মার্শের সঙ্গে জুটি বাঁধলেও বুমরার বলে সেই জুটি ভেঙে গেল। যে পিচে বোলারদের জন্য কিছু নেই, সেই পিচেই জসপ্রীত বুমরা দেখিয়ে দিল কেন তিনি বিশ্বের 1 নম্বর বোলার, আর কেন প্রয়োজনে অধিনায়ক রোহিত শর্মাও তার দিকে তাকিয়ে থাকেন। অস্ট্রেলিয়ার নিচের সারির ব্যাটাররা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু হার ছিল অবশ্যম্ভাবী। আর সেটাই হলো পার্থ টেস্টের জয়ের পাশাপাশি অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেল ভারত। আগের 2 সফরের শুরুতে হেরে পরে সিরিজ জিতেছিল ভারত, আর এই সফরে শুরুতে জিতেই তারা টপে পৌঁছে গেল। অস্ট্রেলিয়ার মাটিতে নামলেই ভারত যেন বদলে যায়, আর সেটাই ভারতকে সবার থেকে আলাদা করে দেয়।